আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি আল্লাহর রহমে এবং সুস্থ আছি। যাই হোক, অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করতে আবার রাজ মম চ্যানেলে চলে এলাম। অনেক দিন থেকে আমি কোনো ভিডিও দিইনি, প্রায় 1.5-2 মাস হয়ে গেল কোনো লং ভিডিও বা শর্ট ভিডিও আমার চ্যানেলে আসেনি, কারণ আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম, তাই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি খুব দুঃখিত। আবার চলে এলাম ভিডিও দিতে। এখন থেকে কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে, লং ভিডিও, শর্ট ভিডিও, আবার আগের মতো আমি ভিডিও দিতে থাকবো। তো সকাল সকাল ঘুম ভাঙাচ্ছি, আমার ছেলেকে ঘুম ভাঙিয়ে মানে ওকে স্কুলে পাঠাতে হবে। আর আজকের আপনাদের সঙ্গে একটা আমি কথা শেয়ার করব, তার জন্য খুব ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের তো যেহেতু ভিডিওটা চালু করেছি, কন্টিনিউ এভাবে ভিডিও দিতে থাকবো, লং ভিডিও, শর্ট ভিডিও। আজকে যেহেতু একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, তো পুরো ভিডিওটা দেখুন আমি কী বলতে চাইছি। আপনাদের সঙ্গে এরকম ঘটনাও ঘটেছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন। যাই হোক, ছেলেকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে এদিকে তো আমার বাজার চলে এসেছিলো, সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। তার বাজার থেকে কি আনা হয়েছিল, এখানে আনা হয়েছিল রূপচাঁদা মাছ, আর পোনা মাছ, কুমড়ো, তারপরে মৌটি মাছ, তারপরে কী ছিল এটা, কুলপো শাক। আর এই যে রূপচাঁদা মাছ বললাম, আমি অনেকের চ্যানেলে দেখেছি এই রূপচাঁদা মাছের রেসিপিটা, অনেকে এটাকে বাউল মাছ বলে। যাই হোক, আমাদের এখানে এটা রূপচাঁদা মাছ বলে, এটা আমাদের গ্রাম্য ভাষায় রূপচাঁদা বলে। অনেকে তো আবার বাউল মাছ বলে, আবার অন্য অন্য জায়গায় কী মাছ বলে এটাকে সেটা জানাবেন। যাই হোক বন্ধুরা, আমার রান্না বাড়া তো চলছে। এদিকে একটু সর্ষের তেল আমি এটা ফুটিয়ে নিয়েছি। আমার একটা লঙ্কার আচার আছে, আচারে একটু তেল কম পড়েছিল, তাই জন্য একটু সরিষার তেল ফুটিয়ে নিলাম। এটা সেঁকে মানে আচারের সঙ্গে অ্যাড করব। আর এখানে কিছু জলপাই ছিল বাড়িতে পাকা, ওটা ওই লঙ্কার আচারের মধ্যে দিয়ে দেবো, তার জন্য একটু হালকা তেলে ভেজে নিলাম। এদিকে রান্না করেছি সবজি দিয়ে, ডালের বড়া দিয়ে মাছ রান্না করেছি, তারপরে ভাতও রান্না হয়ে গিয়েছে, এখানে মাছের ঝাল করা হয়েছে। খুব ছোট্ট করে বললাম না ভিডিওটা। তো এবার বলি কি হয়েছে আপনাদের সঙ্গে। আমি অনলাইনে একটা গাছের অর্ডার করেছিলাম, যে হোমমেড গাছটা থাকে না, ওই গাছ যেটা ইনডোরে রাখা হয়, ওই গাছ আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম। বাড়িতে চিকেন ছিল না, চিকেন ছিল ফ্রিজে, ওটা রান্না হয়েছে, ওটা আজকে বাজার থেকে আনা হয়নি, চিকেনটা ফ্রিজে ছিল। তারপরে সবাইকে খেতে দিলাম, স্যালাড কাটা হয়ে গিয়েছে। এইবারে আসল কথায় বলে আসি, অনলাইনে যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম একটা ইনডোরে রাখবো বলে একটা এরকম গাছ, কিন্তু গাছটা এসেছে দেখুন। আর আমি কীরকম দেখে অর্ডার করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম যেটা এসেছে সেটা দেখুন। এই গাছটা দেখে আমি হাসবো না কাঁদবো আমি জাস্ট ভেবে পাচ্ছিলাম না। দেখুন বন্ধুরা, এই গাছটার প্রাইস পড়েছে 140 টাকা, কিন্তু আমি আমার ইনডোরে যেমন আছে এখানে এইরকম একটা গাছ আবার মানে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। যদিও আমার বাড়িতে যে গাছটা আছে এটা আমি বারুইপুর রাসমার্ট থেকে কিনেছিলাম। আর আমি ওই রকম দেখে অনলাইনে ভাবলাম একটা অর্ডার করি, আজকে মানে বার হতে পারছি না যখন, তা এই যেমন দেখুন আমার এই সিঁড়িতে এখানেও আছে, সেম এরকমই দেখে আমি অর্ডার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাগ্যে কি এলো দেখুন, ফ্লিপকার্ট থেকে আমাকে এই উপহার দিল। যাই হোক, আমি এটা ক্যান্সেল করেছি, ওটা আবার বললো পাল্টে ভালো এনে দেবে। হতে পারে, এরকম হয় অনেক সময়। কিন্তু ফ্লিপকার্টে আমার আরও কিছু মানে যেগুলো অর্ডার করি প্রোডাক্ট, তারপরে জামা প্যান্ট যাই অর্ডার করি ভালো ভালো আসে, হয়তো এটা তার মধ্যে একটা এরকম হয়ে গিয়েছে। যাই হোক, আমি শুধু মানে ভাবছি হাসবো না কাঁদবো। আপনাদের সঙ্গে এরকম কার কার হয়েছে কমেন্ট করে জানাবেন। ছোট্ট ভিডিওটা শেষ করলাম।